ওর এই ঘটনাটা কোথায় আছে? কিতাবের নাম বাহজাতুল আসরার। কিতাবের নাম বাহজাতুল আসরার। কিতাবের লেখক মুসান্নিফের নাম ইমাম নুরউদ্দিন আবুল হাসান। কিতাবের নাম বাহজাতুল আসরার, লেখকের নাম আবুল হাসান নুরউদ্দিন সাতনুফি শাফি রহমতুল্লাহ আলাইহি। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন না মারহাবা। তিনি এই ঘটনাটা তিনার কিতাবের মধ্যে বাহজাতুল আসরারের মধ্যে নোট করেছে। তিনার কথাটা অনেক ওলামায়ে কেরাম তিনাদের কিতাবের মধ্যে আবার নোট করেছে। আব্দুল কাদের জিলানীর কিতাব তিনাকে নিয়ে লিখেছেন। সিরুল আসরার কিতাবের মধ্যে ঘটনাটা আছে এবং অসংখ্য হুজুরের জীবনীতে এই ঘটনাটা, আব্দুল কাদের জিলানীর জীবনীর মধ্যে এই ঘটনাটা আছে। জোরে কোন মারহাবা। ঘটনা কেমন? আল্লাহর ওলি তিনি কবরস্থ, তিনি মাজারের মধ্যে শায়িত। অনেক মানুষ তিনার জিয়ারতের জন্য যায়, অনেক মানুষ তিনার জিয়ারতের জন্য যায়। হুজুরের অনেক মুরিদ, অনেক ওলি আল্লাহরাও তিনার জিয়ারতের মধ্যে যায়। তিনার জিয়ারতের মধ্যে যাইয়া আল্লাহর একজন আবেদ বান্দা বাহজাতুল আসরারের মধ্যে এই ঘটনাটা ঠিক এইভাবে আসছে। এক আবেদ বান্দা আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে জিয়ারতের জন্য গেল। যাওয়ার পরে তিনার চিন্তা হুজুরের সাথে, হুজুরের সাথে দেখা করা আমার খুব ইচ্ছা ছিল। লেখা হলো উনি আবার হুজুরের কাছে মুরিদ হয়ে গেল। ঘটনাটা আমি বুঝিয়ে বলছি, আপনারা বুঝবেন, মনোযোগ দিয়ে শুনবেন। মারহাবা বলেন। হুজুরের জিয়ারত করার জন্য আসলো, কিন্তু লোকটার মনে তামান্না তিনার টারবে হুজুরের কত কথা শুনেছি, হুজুরের সামনাসামনি পেলাম না, হুজুর কবরস্থ হয়ে গেল। আমি হুজুরের কাছে আসলাম, আজকে হুজুরের পাশ জিয়ারত আমার জন্য হলো না। কবর জিয়ারত হলো, মাজার জিয়ারত হলো, কিন্তু সরাসরি হুজুরের সাথে আমার দেখা হলো না। মনের মধ্যে ব্যথা, লোকটার মনের মধ্যে অনেক কষ্ট লাগিয়া গেল। আরে আশিক শোনো, আব্দুল কাদের জিলানী কবর থেকে জিন্দা হইয়া উঠে, কবর থেকে বের হয়ে এই আশিকের সাথে সরাসরি দেখা করেছে, আবার মুরিদ বানাইছে বাহজাতুল আসরারের মধ্যে। আল্লামা আবুল হাসান নুরউদ্দিন শারকুনি শাফি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে নোট করেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। লোকটা হুজুরের জিয়ারত করলো, অনেক কথা জিয়ারত করলো। জিয়ারত করে বলতেছে, আল্লাহর ওলি গো, আপনাকে দেখার মনে বড় তামান্না ছিল, আপনার অনেক পাওয়ার শুনলাম, দুনিয়ার মধ্যে শুনলাম আপনার অনেক পাওয়ার আল্লাহ দান করেছে, অনেক কেরামতের কথা আপনার শুনেছি, সরাসরি দেখার একটু শুনেছি হলো না। আমি অনেক দূর থেকে আসছিলাম, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। ওরে আমি আপনার যদি দেখা না পাই, আমার আর পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছা নাই। মিনতি করে করে লোকটা আব্দুল কাদের জিলানীর দরবারের সামনে দাঁড়ায় বলতেছে, আর বলতে বলতে হঠাৎ করে কবরের ভিতর থেকে সরাসরি মাটি ফেটে গেল। আব্দুল কাদের জিলানী বের হয়ে লোকটারে কয়, আর কান্দিস না, চিন্তা করিস না, আমার কথা তুই অনেক শুনেছিলি, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে অনেক ক্ষমতা, অনেক পাওয়ার দান করেছে। ওরে আল্লাহর ওলিরা মরার পরে তাদের ক্ষমতা চলে যায় না। দেখ, আমি তোর সাথে দেখা করে আমার পাওয়ার দেখাইয়া দিতেছি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। বুঝেন না মনে হয়? আব্দুল কাদের জিলানী বলতেছে, তুই শুনলি দুনিয়াতে থাকা অবস্থা আল্লাহর ওলিদের অনেক পাওয়ার আল্লাহ দান করেছে, অনেক ক্ষমতা, অনেক কেরামত দান করেছে। মনে করছিস কি মরে যাওয়ার পরে কেরামত চলে গেছে? না না, দেখ, কবর থেকে বের হয়ে তোর সাথে দেখা করে মরার পরেও যে ক্ষমতা আছে দেখাই দিতেছে। কিতাবের নাম বাহজাতুল আসরার। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী জিয়ারত করতে করতে একটা লোক অনেক দূর থেকে আসলো। হুজুরের জিয়ারত করতে করতে তিনি মাজারের পাশে দাঁড়ায় লোকটা কয়, ওরে ওলি আল্লাহদের অনেক পাওয়ার, মনোযোগ, ওলি আল্লাহদের অনেক পাওয়ার। শুনলাম আব্দুল কাদের জিলানীর সাথে জানি মুনকার নাকির কেমন আচরণ করছে। ওরে আমরা জেনারেল মানুষের সাথে তো মুনকার নাকির সওয়াল জবাব করে, মানদাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী লম্বা হাদিস। মারহাবা। এবার
কি জানি কয়, লোকটা চিন্তা করলো, লোকটা চিন্তা করতেছে আর বলতেছে, ওরে আমি যদি আব্দুল কাদের জিলানীকে পাইতাম, যদি একটু স্বপ্নে দেখার সুনসিবামান হইতো, জিজ্ঞাসা করতাম আল্লাহর ওলি গো, আপনি তো ওলি কোন শিরোমণি, কবরের মধ্যে আপনি কেমন সওয়াল যাও আপনার সাথে হইছে, সাধারণ মানুষের সাথে যে এরকম হয় নাকি আপনার সাথে ওই রকম হয়েছে, নাকি তার মধ্যে ভিন্নতা আছে, যদি একটু জানতে পারতাম। এই চিন্তা করতে 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 লোকটার তন্দ্রা লেগে গেল, মাজারের পাশেই লোকটা ঘুমায়া পড়লো। আরো জোরে কর। আল্লামা নুরউদ্দিন সাতনুফি রহমতুল্লাহ আলাইহি তিনি নোট করেছেন এই কিতাবের মধ্যে এই কথাটা। মারহাবা কর। তিনি ঘুমিয়ে গেল, ঘুমের স্বপ্নে দেখে আব্দুল কাদের জিলানী তিনার সামনে দাঁড়িয়ে আছে। আর সুবহানাল্লাহ, আসতে বলে ভালো লাগে না, জোরে কোন সুবহানাল্লাহ। যে জনে গৌসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা, और तारिका दे जारे चरण जुगत मदीना वाला, तारिका दे जारे चरण जुगत मदीना वाला, सेजन गौसुल आज़म सेजन बागदाद वाला, सेजन गौसुल আস্তে আস্তে বললে ভালো লাগে না, সেজন গৌসুল আজম সেজন যখন ছিল পিরান পীরের ছিল ছোট বেলা, বাগদাদ পানে ছুটছে তখন বনি কাফেলা, যখন ছিল পিরান পীরের ছেলে বেলা, বাগদাদে পানে ছুটছে তখন বনি কাফেলা, এলমে দিনার জনে যাহার হৃদয় জ্বালা, এলমে দিনার জনে যাহার হৃদয় জ্বালা, সেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, সেজন গৌসুল হায় হায় তারিকা দে যার চরণ যুগত মদিনা ওয়ালা, তারিকা দে যার চরণ যুগত মদিনা ওয়ালা, সেজন গৌসুল আওয়াজ করে, সেজন গৌসুল আজম সেজন চলে পানি দিয়ে ছুটছে কাফেলা, 7 জনের ডাকাতের দল করিল হামলা, চলে পানি দিয়ে ছুটছে কাফেলা, 7 জনের ডাকাতের দল করিল হামলা, ওরে যারে পরশে দস্যুরাবাদ হলি আল্লাহ, হায় হায় যারে পরশে দস্যুরা সব হলি আল্লাহ, হায় হায় যারে পরশে দস্যুরা সব হলি আল্লাহ, সেজন গৌসুল আওয়াজ করে, সেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, হায় হায় তারিকা দে যার চরণ যুগল মদিনা ওয়ালা, বলেন তারিকা দে যার মদিনা ওয়ালা, আজম সেজন বাগদাদ ওয়ালা, সেজন গৌসুল। বলেন আল্লাহর ওলিরা সত্যবাদী হয়ে আল্লাহর ওলি হয়েছে নাকি মিথ্যাবাদী? সত্য কথা বলে আল্লাহর ওলি হয়েছে নাকি মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলে কি ওলি আল্লাহ হওয়ার সম্ভাবনা আছে না? বাটফারি করে, জেনা করে, অন্যের মাথা বাড়ি দিয়া। আপনি আল্লাহর ওলিদের ইতিহাস খোলেন, তাজকিরাতুল আউলিয়া পড়েন, লক্ষ লক্ষ ওলি আল্লাহদের জীবনী খোলেন, ইনারা কি নামাজ পড়ে ওলি হয়েছে না না পড়ে? আরো যারা নামাজ পড়লে ওলি না না পড়ে? তো আমরা যারা নামাজ না পড়ি ওলি আল্লাহ সম্ভাবনা আছে না? জীবনে অসম্ভাবনা। আর কোনটা যদি নামাজ না পড়ি ওলি আল্লাহ কয় তাহলে হেঁটে নিশ্চিত শয়তান। মা ঠিক কি না? নামাজ পড়লেই মানুষ কি হয়? আরো জোরে, নামাজ পড়ে মানুষ কি হয়? এই যারা 5 ওয়াক্ত পড়ে আল্লাহ কয় তোরা আমার বান্দা, অসুবিধা নাই। কিন্তু আল্লাহর স্পেশাল বান্দা যারা, তারা শুধু 5 ওয়াক্ত পড়ে না, ওরা তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে,
সদা সর্বদা আল্লাহর জিকির করে, নবীর পথে দুরূদ ও সালাম পাঠায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয় যারা 5 ওয়াক্ত নিয়মিত পড়ে তারা আমার বান্দা, কিন্তু যারা স্পেশাল ইবাদত করে তাদের প্রমোশন দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ কয় তোরা স্পেশাল ইবাদত করবি, এনাদের টাইমে আমাকে ডাকবি, আমার জিকির করবি, আমার সেজদা দিবি, নিয়মের বহির্ভূত কাজ করবি, আমি আল্লাহ তো তোদেরকে প্রমোশন দিব। প্রমোশন দিয়ে তখন আল্লাহ তাআলা ওই স্পেশাল বান্দাদেরকে বান্দা থেকে প্রমোশন দিয়ে বন্ধু বানায়। সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। আমরা সবাই বন্ধু হতে চাই কি চাই না? নামাজ পড়ে না পড়ে? আর জোরে নামাজ পড়ে না পড়ে? এখন ধানের কাজ আছে, কিসের কাজ আছে? এখন ধানের কাজ আছে। আর জুমার নামাজ হবে না মিয়া? আজ শনিবার না ভাই? গতকাল শুক্রবারে আমার মসজিদে মুসল্লি না, অন্যদিন জুমার মাইক ধরার আগে 2-3 কাতার, বুঝলেন না? কাল্লা দিয়ে মাত্র 4 জন। হক সত্যি কথা বলি, কালকে দিয়ে কয়জন? অন্যদিন মাইক ধরার আগে দিয়ে 4-3 কাতার ফুল থাকে ওজনের জন্য, আছে না কিছু বক্তবিন্দু? মহাজনী কি কেমন কেমন লাগতেছে? কোনো সমস্যা আছে নি? কোনো এমনি তো দেশের অবস্থা কি? মহাজনে সানি দ্বিতীয় মহাজনে কয় এলাকার মহাজন যিনি আর দূরের মহাজন তো জানে না, এলাকার মহাজন দান দানি নিয়ে আসে। এখন তো মুসলি ঠিক মতো নামাজে তো না, আগে বুঝি আইবে, ঠিক নেই? আমরা দুনিয়ার কাছে ব্যস্ত, আল্লাহর কাছে আমরা ব্যস্ততা দেখাইতে পারি। যে ব্যক্তি আল্লাহর বান্দা, আবেদ বান্দা, তিনি দুনিয়াকে যেই রকম দুনিয়ার দায়িত্ব যেমনি করে পালন করে, আমার আল্লাহর দায়িত্ব হাজার ব্যস্ততা থেকেও আল্লাহর দায়িত্ব আরো বেশি আগে পালন করে। যেরকম ঠিক কিনা? যদি আপনি আল্লাহর দায়িত্ব, আল্লাহর হুকুম হাকাম আইন আরো বেশি ব্যস্ততা গুরুত্বতার সহিত পালন করেন, বোঝা যায়, বলতে হবে না আপনি যে আল্লাহর ওলি, এটা বলার অপেক্ষা থাকবে না। যেরকম ঠিক কিনা? আমাদের পাশে বাবা আবেদ শাল মাদানি আছে না নাই? তার পাশে বাবা মাদ্দাখা আছে না নাই? এর পাশে শাহ মিরান কাঞ্চনপুরি আছে না নাই? শাহ রাস্তে বগদাদি আছে না নাই? ওনাদের জীবনী খোলেন, একজনও নামাজ না ফিরা বলি হয়েছে এমন কোন রেকর্ড? মারহাবা বলো। আব্দুল কাদের জিলানী লোকটার সামনে দণ্ডায়মান, লোকটা আগুনের ঘরে তাকিয়ে দেখে ফিরানে ফির দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখতেছেন বাহাজাতুল আসরার কিতাবের নাম, জোরে কর না, কিতাবের নাম। আল্লাহর ওলি তিনার সামনে দণ্ডায়মান, ডাক দিয়ে বলল, হুজুর একটু আগে আমি তোমরা যখন সজাগ ছিলাম, আমি ভাবতেছিলাম আল্লাহর যদি তো অনেক পাওয়ার, অনেক ক্ষমতা আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। কোন বুখারী শরীফের হাদিস, এগুলো আপনারা জানেন। আল্লাহ যখন তার কোন বন্ধুকে আল্লাহর ওলি বানায় না, পাওয়ার দান করে, তখন তার হাত আর তার হাত থাকে না, তার চোখ আর তার চোখ থাকে না, জেনারেল চোখ থাকে না, তার পাওয়ার জেনারেল পাও থাকে না, তার কলব আর সাধারণ কলব থাকে না। সুবহানাল্লাহ। আপনি দেখেন সামনে, পিছনে দেখেন, কথা কেন, পিছনে দেখেন। আপনি আর আমি সামনে তাকাইলে দেখি আল্লাহর ওলিরা শুধু সামনে দেখে না, সামনে যেই রকম দেখে, ডাইনেও সেই রকম দেখে, বামেও সেই রকম দেখে, পিছনেও সেই রকম দেখে। যেরকম সুবহানাল্লাহ। গুনিয়াতুত তালিমের পড়বেন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়ে বলেছেন, জগৎবাসীরা রে, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান, আল্লাহর কুল কায়নাত আমি আব্দুল কাদের আমার হাতের তালুর মধ্যে একটা টাকার কয়েন শিখিয়ে রাখলে যে এরকম স্পর্শ দেখি, আমি আব্দুল কাদেরকে আমার আল্লাহ এমন ক্ষমতা দান করেছে, হাতের তালু যে এরকম দেখি তার থেকে আরো স্পর্শ হবে। আমি আব্দুল কাদের আল্লাহর কুল কায়নাত মসজিদ থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জোহর পর্যন্ত আমি আব্দুল কাদের আরো বেশি স্পষ্ট দেখতে পারি। চিৎকার মেরে কোন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে
চিৎকার মেরে মার খাওয়া। আব্দুল কাদের ডাক দিয়ে আশিক, তুমি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম, কবরের মধ্যে আমার কি অবস্থা হলো, দুনিয়ার মধ্যে আমার অনেক পাওয়ার আল্লাহ দান করেছে, তুমি শুনলা, তুমি ভাবতেছ কবরের মধ্যে আমার কি অবস্থা হলো রে। মুনকার নাকির অন্যান্যদের যে এরকম প্রশ্ন করে আমারও কি একই রকম প্রশ্ন করেছে, অন্য মানুষের যে এরকম প্রশ্ন আমাকেও ঠিক একই রকম প্রশ্ন করার জন্য মুনকার নাকির আমার কবরের সামনে আসিয়া আমাকে আমার সামনে আসিয়া দাঁড়ায়া অন্য কোনো কথা নাই, অন্য কোনো প্রশ্ন নাই, আমাকে অন্য মানুষের মতো প্রশ্ন করা শুরু করলো। মান রব্বুকা, আমি কোনো উত্তর করলাম না, তাহাদের দিকে তাকাইলাম, জিজ্ঞেস করলাম আনতা মুসলিম, তোমরা কি মুসলিম, আনতুমা মুসলিমুন, তোমরা কি মুসলমান। হ্যাঁ, ফেরেশতাদেরকে প্রশ্ন করলো তোমরা কি মুসলমান, এরা কয় হ্যাঁ আনা মুসলিম, আরে আমরা তো মুসলমান। তোমরা মুসলমান হইয়া বলো তো মুসলমানদের দেখলে প্রথমে কি প্রশ্ন করে নাকি সালাম দেয়, কি দেয়, আরো জোরে কর না, কি দেয়, আগে কি কালাম নাকি সালাম, আগে সালাম তারপরে সালাম পড়বেন। আমার নবীজি বলেছে সাহাবীরা রে, তোমরা যখন মুসলমানকে দেখবা দেখার শুরুতেই তোমরা আগে সালাম দিবা, যিনি আগে সালাম দেয় তিনি মর্যাদায় বেশি বড় হয়। কিন্তু আমরা সালাম দেই না, বড় হুজুর ছোট হুজুর সালাম দেয় না, মা গো আই বড় হুজুর হেডান যাচ্ছে কসম হেত্তারে বুঝে আই সালাম দিব, হেত্তে না আরো সালাম দিব আগে। ইমাম সাহেব দেখবেন মুয়াজ্জিনকে সালাম দেয় না, অন্য মানুষের কথা ভাব, ইমাম সাহেব মুয়াজ্জিনকে কি দেয় না, সমাজের নেতা চেয়ারম্যান যিনি হাতে কয় হেত্তারে আরো সালাম দিব, আমি কি লেতে করে সালাম দিব, কি ভাব লই আড়ে দেখুন কিছু দেয় না, হাতে কথা কয়। অহংকার আমাদের মাঝে আছে না নাই, জোরে কোন অহংকার আছে না নাই, বড় যে টাকাওয়ালা পয়সাওয়ালা, গরিব রীতি জীবনও সালাম দেয় না, সব গরিব আবার সব ধনী আবার একরকম, অহংকার ছাড়াও কিছু ধনী আছে না নাই, সমাজের সব মানুষ একরকম আর জোরে কোন একরকম। আল্লাহ বলেছে সূরা লুকমান, সাবধান ওয়ালা তুসাওয়ির খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বান্দা জমিনের মধ্যে অহংকার করিও না, অহংকার বলে চলিও সব সময় আমার কিচ্ছু নাই, যা দিয়েছে কে, আমার সব কিছু কার জন্য, আরো জোরে কর না, কার জন্য। আপনি যদি মনে করেন আপনারও টাকা আছে, একটা দেমাগ আসি যায় অনেক সময়, জাকাত দিতে গেলে একটা দেমাগ ভাব, কিছু মানুষের অহংকারী ভাব, আপনার ঘরে আসতে হবে কেন, ফেতরার টাকার জন্য, আপনি যাই দিয়ে আসবেন তাহলে আপনার ফেতরা আদায় হবে, যদি আপনার থেকে খুঁজিয়া ফেতরা নেয় তাহলে ফেতরা আদায় হবে। হ্যাঁ, ফকিরা আসলে আজ ভাঙ্গরা আসিব, আপনি নির্দিষ্ট করবেন অমুককে দেবো 300, অমুককে দেবো 500, অমুককে দেবো 1000, যাই ঘরে পৌঁছাই দিবেন, কতক্ষণ ঠিক নেই। অহংকার আছে না নাই, আরো জোরে অহংকার আছে না নাই। বুখারী শরীফ জুজে আউয়াল কিতাবুল ইলমের মধ্যে অহংকারের হাদিস আছে, নবী আমার বলেছে সাবধান অহংকার করিও, আরো জোরে কেন অহংকার করিও। বুঝে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার হয়, জোরে কোন মারহাবা। আমরা কিন্তু সোনাবানের হুতিয়ে পারি, টানা কইতে পারি, কিন্তু বুঝে যদি না বলি তাহলে তো আপনারা বুঝবেন না। আমরা টানা পারি 2 ঘন্টা 3 ঘন্টা টানা কইয়া যাবো, যদি বুঝে না কই কি বুঝলেন আর কি পাইলেন, কতক্ষণ ঠিক নেই। আমরা সব পারি, শোনা বন্ধু তুই আমারে গোটা দাদি কাইটালা ফিরিতের খাতা দিয়া যাইতা ধরি মাইরালা, যখন নাউজুবিল্লাহ। ওরে আমরা বক্তে এমনিতে হই নাই, সব পারি, কিন্তু আমরা চেষ্টা করি বুঝিয়ে কথা বলার জন্য, যখন আমি আরো যখন আমি আল্লাহর ওলিদের কথা বলেছিলাম, নামাজ না পড়ে আল্লাহর ওলি হওয়া যাবে, আরো জোরে বলেন যাবে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে রে, যখন আমার কবরে মুনকার নাকির ফেরেশতা আসলো, আসিয়া আমার সাথে অন্যান্য বান্দাদের মতো প্রশ্ন করা শুরু করলো, বললো মান রব্বুকা, আমি কোনো আনসার করলাম না, উত্তর না দিয়া জিজ্ঞেস করলাম ইয়া আইয়ুহাল মালাক, তোমরা কি ফেরেশতা, তোমরা কি মুসলমান, আইয়ুকুম মুসলিমুন, তোমরা কি মুসলমান। এবার এরা কয় আমরা মুসলমান, তাইলে যদি মুসলমান হও, মুসলমান তো মুসলমানকে দেখা হইলে সালাম দিবে, সালাম টালাম বুঝি তোমরা পারো না,
সুবহানাল্লাহ। ওরে ফেরেশতারা তোমরা কি জানো না মুসলমানের দেখা হইলে মুসাফা করে, কি করে? করেননি না? অহংকার করি, হাতের ভিতরে হাতে গন্ধ করতে পারে। কিছু মানুষ রাস্তায় এরকম সেই এমন ভাবে লাগায়, হাঁড়ে সারা দেয় শ্রেণীর গ্যারান বাড়ি তুলি, ঠিক নেই? 7 দিন গোসল করে না, শ্রেণীর গ্যারান দিয়ে চলে। আব্দুল কাদের জিলানী হুজুর ডাক দিয়ে বললাম, মুসলমানের আদব, সালাম দিবি, মুসাফা করবে, তারপরে কথাবার্তা বলা শুরু করবে। আমরা সালাম দিতে রাজি আছি না নাই? সকাল সন্ধ্যা যার সাথে দেখা হয়, ছোট বড় মাজারা সাজারা সিনিয়র ইংলিশ স্মল লিস্ট সবাই আমরা সালাম দিব। নবী বলেছে সালাম, সালাম দাও। সুবহানাল্লাহ। মহিলাদেরকেও সালাম দেওয়া যাবে, তবে ফিতনার আশঙ্কা থাকলে দিয়ে না। বাবুরে যদি সালাম, আসসালামু আলাইকুম, বাবুকে মুখ করি, বাবুরে হাতে কবিতে আবার সালাম দেয়, মারে তো আবার সালাম হতে, ভাবি যদি কিছু মনে করে তাহলে সালাম দিয়ে, এটা হচ্ছে ফিতনার। মানে ভাবি তোমরা কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা, আর কি কয় আর কি ইকবাল ভাই, কি অবস্থা? কে আগে কি কথা বল, আগে কি হুজুর বলেছে সালাম দিলা, একটা গাছের আড়াল হইলে পরে আবার কি দাও? কিতা বলা দাও। আর একটা গাছের আড়াল হইলে আবার কি দাও? সালাম দাও। আবার আমাকে এলাকায় কিছু লোক আছে, ঘন ঘন সালাম দাও, কি রে তো ঘন ঘন সালাম দিলে, অথচ নবীজির হাদিস দেখা হলে সালাম দাও। সকালে হোক, দিনে 30 বার হোক, 300 বার দেখা হোক, যতবার হয় ততবার কি দাও? ঘন ঘন সালাম দিলে কিছু মানুষ কি করে? মাইন্ড করে। তার মানে এটা হাদিস শরীফের সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা। এবার ফেরেশতারা সালাম দিল, ওরে লম্বা হয়ে যাচ্ছে, ডাইনে বামে গেলে সময় নষ্ট হয়ে যায়। জোরে কোন মারহাবা। পানি তেস লাগছে, একটু পানি খাইতাম নি, নাস্তা নাস্তা খাই না তো। কথা ছিল 10টা বাজে ধরুন, মাইয়া মিজান ভাই আসছেনি, ভালো আসছেন, মাশাআল্লাহ, বসেন। কথা ছিল 10টা বাজে ধরুন, এখন এই হুজুরে আমরা একসাথে চলে এসেছি তো, এই জন্য একটু দেরি হয়ে গেছে। তো ওই বাপটা তো খাই, নাস্তা নাস্তা খাই, 10টা আগে তো দিচ্ছে, আমরা খানা খাইতাম, বসে ওয়াজল হয়ে যাচ্ছে, খাইতে পারছি, নাস্তাও খাই না, পানিও খাই না, কিছু খাই না। একটু দূর আল্লাহ জোরে জোরে একটুখানি যাবেন। তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার প্রেমে না মরতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। ইয়া রাসূলুল্লাহ, ওরে তুমি তো খুব দারুণ, তুমি আমার মনিব, তোমাকে না পাইলে ভাবে, তোমাকে না পাইলে ভাবে আল্লাহকে পাবো না, আল্লাহকে পাবো না। তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার প্রেমে না মরতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো। শুনলে আওয়াজ আসে না? এত আসতে কম কিনলাম, মাইকের আওয়াজ কমে গিয়েছে, বাইরে আওয়াজ ভালো। অনেক সময় আর্থিকের তার যদি স্টেজে কম উঠে তখন আওয়াজ কমে, যেটা আপনি বুঝবেন না, কিচ্ছু করার নাই, মেশিনারি জিনিস। মার হাবা কম, বাইরে কিন্তু আওয়াজ। আমি একবার বলা খাচ্ছি, মানে ব্রিজ পার, মানে মেইন পয়েন্ট ব্রিজ থেকে মুখ করছে, আর তখন গাড়ির থেকে আওয়াজ শোনা গেছে। সত্য কথা, মার হাবা বলেন। ছটে পটে পট করে গো নবী অন্তরে, ছটে পট করে গো হে নবী, কাছে আইসা পয়সা কাছে করে শানাও না বুকে পাগলা রে, ছটে পট করে গো নবী অন্তরে, ছটে পট
তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর। নবী গো তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর। ইয়া রাসূলুল্লাহ তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর। নবী গো তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর। ওরে পাগল মনটা করো গো ঠান্ডা, পাগল মনটা একবার দেখা দিয়ারে ছটপট ছটপট করে গো নবী অন্তরে, ছটপট ছটপট জোরে নবী কাছে আইসা ভালো পয়সা কাছে নাও না বুকে পাগলা রে ছটপট ছটপট করে গো নবী অন্তরে, ছটপট ছটপট। চিৎকার মেরে বলেন মারহাবা, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। বলছিলাম কিতাবের নাম বলে বলে আমরা আলোচনা করব, জোরে কোন মারহাবা। আব্দুল কাদের জিলানী হুজুর ডাক ডাক পাগলা রে। মুনকার নাকির ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, যখন তারা আমাকে সালাম দিলে যখন আমার দিকে হাত বাড়িয়ে মুসাফা করার জন্য হাতটা বাড়িয়ে দিল, ফেরেশতারা তো অবাক, কি রে এটা কেমন বান্দা রে, আমরা তো এতদিন দেখেছি। ফেরেশতারা বলে আমরা তো এতদিন দেখলাম, ফেরেশতারা ভাবতেছে আমরা তো এতদিন দেখলাম মানুষ আমাদের দেখে ভয় পেয়ে যায়, এটা কোন মানুষ? আমাদেরকে আবার ওপেন প্রশ্ন করে, বোঝা গেল এটা সাধারণ কোন মানুষ। আরো সুবহানাল্লাহ বলবেন না? মুনকার নাকির বুঝে ফেললো সাধারণ কোন মানুষ না, হাত বাড়িয়ে দিল মুসাফা করার জন্য। আব্দুল কাদের জিলানী গো দুইজন যখন হাত বাড়িয়ে দিল, আব্দুল কাদের জিলানী হুজুর দোনোজনের হাত দুটো এইভাবে খপ করে ধরে কয়, জীবনে বহুত প্রশ্ন করছো, আজকে ছাড় নাই, আমি তো করে প্রশ্ন করবো। আরো জোরে কর। দুই হাতে দুইজন ধরছে বললাম, দুই হাতে কিতাবের নাম বাহজাতুল আসরার। সুবহানাল্লাহ। দুইজনকে ধরলাম, ধরে কই এবার মুনকার নাকিরা কলের মধ্যে পড়ে গেছে, টানাটানি করতেছে, টানাটানি করতেছে ছুটার জন্য, কিন্তু ছুটতে মনে করছে কি আল্লাহর ওলির হাতের শক্তি কম না বেশি? আরো জোরে, কম না বেশি? পাওয়ার কম না বেশি? যে ব্যক্তি পেটের ভিতর থাকিয়ে আল্লাহর ওলি হইয়া আমার আল্লাহ বানাইয়া পাঠাইছে, মায়ের গর্ভ থেকে ওলি বানাইয়া পাঠাইছে কে? আরো আব্দুল কাদের জিলানী মুনকার নাকির ফেরেশতা দুইজনকে শক্ত হাতে ধরলো, ধরিয়া কয় কাম হইতো না, কাম হইতো না, ছাড়লে যাইতে পারবেন, এর আগে পারবে? মনে করছেন কি মানুষের ক্ষমতা কম না বেশি? আরো জোরে, কম না বেশি? সুলাইমান আলাইহিস সালাম প্রশ্ন করেছিল, এগুলো আপনারা জানেন, এই ওয়াজগুলো আপনারা জানেন। সূরাতুন নামলের মধ্যে নামলাতুন মানে পিপিলিকা সূরা, সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আছে সুলাইমান আলাইহিস সালাম রাজ সিংহাসন, বিলকিসের সিংহাসন, প্রায় 3000 মাইল দূরে সিংহাসন আনার জন্য সুলাইমান আলাইহিস সালাম বলেছিল, ইয়া আইয়ুকুম, হে রাজা সভাসদের, আজকে এই মুহূর্তে প্রেজেন্ট অফ নাও, এই মুহূর্তে যারা আসো, মানুষ, পশু পাখি, পোকা মাকড়, জিন পরি, দানব, পশু পাখি সবকিছু সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে আসতো। সুলাইমান নবী সকলের সাথে কথা বলতো, সবকিছুর ভাষা সুলাইমান নবী বুঝতো। সুলাইমান নবী যদি পশু পাখি পোকা মাকড় কীট পতঙ্গের ভাষা বুঝে, আমার নবী আর 1000 মাইল আগে বুঝার কথা।
সুবহানাল্লাহ বলবেন না? আমার না বলছেন আমার আল্লাহ ওয়াকিল জামিল আকরাম। আল্লাহর সৃষ্টি জগতে যত কিছুর ভাষা আছে, যত কিছুর ভাষা আছে, সব কিছুর ভাষা বুঝার জন্য ক্ষমতা আমার আল্লাহ আমারে দান করেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা 2 মিনিটে বলে দেব। সুলাইমান আলাইহিস সালাম বলল, কে আছো? বিলকিসের সিংহাসন এই মুহূর্তে আনিয়া দিবা। ক্বালা ইফরিতু মিনাল জিন্নি, এই জিনদের মধ্যে একটা জিন যার নাম ইফরিত, সে বলল, বাচ্চা আনা আতিকা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। না, ক্বালা ইফরিতু মিনাল জিন্নি ব্যবহার কি আবশ্যক। ক্বালা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। মারহাবা বলেন। তিনি ডাক দিয়ে বলল, বাচ্চা, ও বাচ্চা, আপনি চোখের পলক মারতে কত ঘন্টা লাগে? কতক্ষণ লাগে? 1 সেকেন্ড লাগে না, 1 মাইক্রো সেকেন্ডও লাগে না চোখের পলক মারতে। 1 পলক আর কি যেতে, পলক মানেই পলক। পলক মানে কি? যার কোনো তুলনা নাই, পলক আর কি, 1 পলক। এই তো আসিফ বিন বারকিয়া কা বাচ্চা, আপনি চোখের পলক মারতে যে সময় লাগে, আপনি শুধু আমাকে বলবেন আর চোখের পলক মারবেন আর দেখবেন আপনার সামনে হাজির। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বলল, ঠিক আছে, তোমার পাওয়ার কেমন দেখাও। আসিফ বিন বারকিয়াকে আল্লাহ তাআলা এমন ইলম দান করেছে, তিনি বলা মাত্র মুহূর্তের মধ্যে 3000 মাইল দূর থেকে সাবা দেশের রানী বিলকিসের সিংহাসন মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের পিছনে হাজির হয়ে গেছে। সামনে তো লোকজন আছে, এজন্য সামনে বিশাল বড় সিংহাসন। তারিখের মধ্যে আছে, ইতিহাসের মধ্যে আছে, বিলকিসের সিংহাসন লম্বায়, দৈর্ঘ্যে প্রস্থে আর কি, দৈর্ঘ্যে প্রস্থে ছিল 40 হাত। কত হাত? 40 হাত কম না বেশি? এত বড় সিংহাসন যেটার দৈর্ঘ্য প্রস্থ কত হাত? 40 হাত, লম্বা হচ্ছে 60 হাত। ইয়া বড় সিংহাসন, এটা কি ছোট মোটো নাকি? আর সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান আলাইহিস সালাম জিগাই, বলে আসিফ বিন বারকিয়া, তুমি বললা চোখের পলকের সামনে হাজির করে দিবা। চোখের পলক তো মারলাম, কই? কয় হাজির করে লাইছি তো। সুবহানাল্লাহ। কয় কই? পিছনে দেখেন, আপনার পিছনে বিশাল বড় জায়গা। সুলাইমান আলাইহিস সালাম মাথা ঘুরাইয়া দেখে, রে বিশাল বড় সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের পিছনে উপস্থিত। সুবহানাল্লাহ। সিংহাসনের মধ্যে মাটি ছুটি লাগিয়ে আছে, কি আছে? জিজ্ঞাসা করল, আসিফ রে কেমনে আনলি? মুহূর্তের মধ্যে আনিয়া ফেলছি। কেমনি? আমার আল্লাহ আমারে এমন এসএম শিক্ষা দিছে, এমন এলেম দান করেছে, আমার আল্লাহ আমাকে বন্ধু হিসেবে কবুল করে নিছে, অর্থাৎ ওলি বানাইছে। ওলিরা চাইলে মুহূর্তের মধ্যে, জিন্দারা যেটা সম্ভব না, আল্লাহর বন্ধুরা চাইলে সেটা আর আগে 1000 কিলোমিটার আগে সম্ভব হয়ে যায়। আসিফ বিন বারকিয়া বাচ্চা, আমি যাই নাই রানী বিলকিসের এই সিংহাসন যে কামরার ভিতরে আছে, ঢুকার জন্য 7টা গেট, প্রত্যেকটা গেটের মধ্যে 7টা করে তালা, 7টা 49টা তালা। ভাঙার সময় লাগবে। আমি ভাঙি নাই তো, কেমনে আনলি? সিংহাসন যেখানে মাটির নিচে দিয়ে নিয়ে আসি, শুধু হাত বাড়াইছি, বিলকিসের সিংহাসন আয়া পর হাত বাড়াইছি, আপনি চোখের পলক মারছেন আর সামনে হাজির করে দিছি। তাকিয়ে দেখেন বিলকিসের সিংহাসন যে মাটির নিচে দিয়ে আনছি, মা সিংহাসনের চতুর্দিক দিয়ে কাদা মাটি লাগিয়ে আছে। আরে সুবহানাল্লাহ বলেন না? আরে আজকের বলে ওলি গনে অগতন গতাইতে পারে, ঠিক কি না? ওরে সাক্ষী আছে আবে সাহা আলমাদানির দরবার, ঠিক কি না? ওরে সাক্ষী আছে বাবা সামিরা কাঞ্চনপুরীর দরবার। হ্যাঁ কি আগুন জাম লাইয়া গেলা আউলিয়া আল্লাহর, কি আগুন জাম লাইয়া গেলা আউলিয়া আল্লাহ। মারহাবা বলেন না? আবচ্ছার মাদানাকে 3 মাস 13 দিন পরে খোলার পরেও হুজুরের পাও মুবারকের আঙ্গুল ধরে টান দিল, দেখছে হুজুর এখনো কি লড়তেছে পুরা শরীরটা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিরা মরার পরেও কি জিন্দা করতে ভয় পান নাকি? আল্লাহর ওলিরা মরার পরে কি? আরো জোরে কোন মরার পরে কি? আল্লাহর ওলি আমিরুল ইসলাম গাজী
আমিরুল ইসলাম জালালি হুজুরকে 2 সপ্তাহ আগে, হুজুরকে 2 সপ্তাহ আগে হুজুরের মাজার একটু কাজ বাকি ছিল, তো ওনারা কাজ করার জন্য যখন আবার কবর করলো, ঠিক করে কাজ করলো, কাজ করার ফাঁকে এক ফাঁকে হুজুরের ওই যে টাইল কাজ করছে একটু ভেঙে পড়ছে, হ্যাঁ, তো ওনারা এটা ঠিক করতে দিয়া দেখতেছে, তো প্রশ্ন জাগলো হুজুরের ছেলে সাহেবজাদারা, প্রশ্ন জাগলো, রে আব্বার তো কবর দিছি, যিনি কইছে 17 রমজান মারা না গেলে কবর আমারে কবর দিস না, পানির মধ্যে বাসায় দিস, ওনার এখন কি অবস্থা একটু দেখার দরকার আছে না নাই? ওর জোরখানে আছে না নাই? দেখার জন্য যখন ওনার পায়ের দিকের কাপড় সরাইলো, মাথার দিকের কাপড় সরাইলো, দেখতেছে আমিরুল ইসলাম জালালি আমরা তাকাই দিয়েছি। সুবহানাল্লাহ, আসতে বলেন মেয়ে, আর জোরখানা সুবহানাল্লাহ। চোখের কাপড় সরাই দেখতেছে, তাকাই রয়েছে, মনে হয় যেন কি করবো করবো বাপ। আল্লাহু আকবার, আসতে বলেন, আর জোরখানা আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা মরে না, বিশ্বাস আছে না? না গাউসে মুক্তা ডাক দিয়া কই, মুলকান নকিরি তোমাদেরকে পাইলাম, এখন তোমাদের সাথে আমার প্রশ্নটা কি প্রশ্ন? হ্যাঁ বলেন, আমি পুলিশে ছেড়ে দেবো, জেনে কানবে নিয়ে আসবে সিরিয়ালে। এবার ডাক দিয়ে বললো, তোমাদের সাথে আমার প্রশ্ন আছে। কি প্রশ্ন বলেন? প্রশ্ন করলো আব্দুল কাদের জিলানী মুনকার নকির উল্টা প্রশ্ন করতেছে, মনে আছে তো? আর মারহাবা কর। ডাক দিয়ে বললো, ফেরেশতারা রে, আল্লাহ তাআলা যখন জমিনের মধ্যে মানুষ বানাতে চেয়েছিলেন, আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, মুনকার নকিরি আল্লাহ তাআলা যখন জমিনের মধ্যে মানুষ বানাতে চেয়েছিল, ফেরেশতারা রে বলো তোমরা কেন তখন নিষেধ করেছিলে? তোমরা কেন নিষেধ করেছিলে? তোমরা কি জানতো? কেন তোমরা নিষেধ করেছিলে? এখন উত্তর দাও। এখন দুজন ফেরেশতা বিপদের মধ্যে হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী, আপনি আমাদেরকে প্রশ্ন করলেন, তখন তো আমরা দুজন ছিলাম না, আরো অনেক আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতা ছিল। সুবহানাল্লাহ। আমরা কেমনে এত ফেরেশতাদের জবাব দিতাম? আব্দুল কাদের জিলানী কয়, তাইলে তাদের থেকে জিজ্ঞাসা করে আসো। তবে দুজনকে আমি একসাথে ছাড়বো না, একজন যাবে জিজ্ঞাসা করার জন্য, আর একজন আমার হাতে। সুবহানাল্লাহ বলেন। কিতাবের নাম বাহজাতুল আসরার। মারহাবা কোন? কিতাবের লেখকের নাম আল্লামা আবুল হাসান নুরুদ্দিন শাফি রাহমাতুল্লাহ আলাইহি। মারহাবা বলেন। আরে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই, দুইজনকে একসাথে ছাড়বো না, তাইলে তোরা ফালাইয়া যাবি। দেখছেন কেমন ক্ষমতা? দুনিয়ার মধ্যে ক্ষমতা যার আছে, মরার পরেও ক্ষমতা কমে না বাড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরার পরে ক্ষমতা কমে। আলা হযরত আসিমুল বারকাত রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে তাদের দুনিয়ার ফাওয়াজ এরকম থাকে, ইন্তেকালের পরে দুনিয়াতে তো পর্দা থাকে, নিয়ম নীতি থাকে, ইন্তেকালের পরে তিনাদের পাওয়ার 70 গুণ বেড়ে যায়। তখন আর কোনো বাধা। একজনকে ছাড়িয়ে দিল, এবার একজন যাইয়া অন্যান্য ফেরেশতাদের সাথে আলোচনা করতেছে, এরে ভাই আমরা তো বিপদে পড়ে গেছি, আল্লাহর একজন বন্ধু আব্দুল কাদের জিলানী আমাদেরকে ধরছে, এই প্রশ্ন করছে, এখন আমরা কি উত্তর দিতাম বল? মুসিবতে পড়ে গেছি। ফেরেশতারা কয়, ওরে আমরা তো বুঝি নাই, তখন আমরা তো বুঝি নাই, যার কারণে জিজ্ঞাসা করছি। এখন লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর ফেরেশতা, কেমনে আমরা উত্তর দিতাম? আল্লাহ আল্লাহ, আরে একজন ভাই তো আটকিয়ে গেছে, মুনকার নকির দুজনে একজনকে ছাড়ছে, আরেকজন আটকিয়ে গেছে, এখন কি উপায়? ওরে আমরা যা বলার বলছি, এখন কি উপায়? তাড়াতাড়ি যা, যাইয়া কর যে আল্লাহর কাছে ফয়সালা, আল্লাহ ফয়সালা দিবি। এখন আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ দিয়ে বললো, আল্লাহ আমরা কি করতাম? আমরা তো দুজন বিপদের মধ্যে পড়ে গেছি। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, আমার বন্ধু আব্দুল কাদের কি বলবা? আমরা তো তখন বুঝে নাই অন্যায় করছি, আমাদেরকে মাফ করিয়া দে। কে শিখাই দিছে? কথা কয় না কে? আল্লাহ শিখাই দিছে। এখন একজন যে ছাড়া পাইছে সে গেছে, যে হুজুর আমরা তো ভুল করে ফেলেছি, এখন আর কোনো উত্তর
আব্দুল কাদের জিলানী ভুল করছেন, এটা সাধারণ ভুল না, সব ভুলের ক্ষমা এত তাড়াতাড়ি হয়। আরো যেরকম এত তাড়াতাড়ি হয়, ভুল করছেন এত সহজে মাপ পেয়ে যাবেন। আব্দুল কাদের কয় না, এত সহজে কোনো ছাড়ার সুযোগ, আরো যেরকম সুযোগ। আব্দুল কাদের কয় ঠিক আছে, তোমাদেরকে ছাড়বো একটা শর্ত। কি শর্ত? ওরে আমার অনুসারী যারা, আমার মুরিদ হবে, কাদিয়া তরিকা যারা গ্রহণ করবে, ওয়াদা দে তাহাদের কবরের মধ্যে প্রশ্ন করতে পারবি। সুবহানাল্লাহ। পড়ছেন বিপদে, কথা কয় পড়ছেন বিপদে, বিপদে পড়ছে। এখন আমরা কি করতাম? আল্লাহর কাছ থেকে ফয়সালা আনতে হবে। ঠিক আছে, তাইলে যা আবার আল্লাহর কাছে, এবার আবার একজনকে ছাড়ছে। সুবহানাল্লাহ, একজনকে ছাড়ছে, একজনকে ছাড়িয়া আল্লাহর কাছে গেছে। আল্লাহ কয় বুঝেছি রে, আমার বন্ধু ধরার লক্ষণ হচ্ছে আমার বন্ধু দুনিয়ার মধ্যে অনেক পাগলামি আমি আল্লাহর সাথে করেছে, অনেক কষ্ট দেখাইছে, কবরে আসিয়াও আবারও পাগলামি শুরু করছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর মিয়া মসজিদে গেছে বাবার সাথে, মসজিদে বাবার সাথে গেছে, বাবা নামাজ পড়তেছে। আবু সালেহ মুসা জঙ্গি আব্দুল কাদের জিলানী, ছোট্ট মানুষ, 7 বছর মতান্তরে 9 বছরের যুবক কিশোর, হ্যাঁ, মসজিদের পিছনে শেষ দিকে বসে 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 আছে। এখন যাবার আগে বাবা বলে দিছে, মসজিদের মধ্যে ফলাফাই দুষ্টামি করে, বাবা তুমি তো আমার সন্তান, আমি তো মসজিদের খতিব, আমি খেতাবতের দায়িত্ব পালন করব, আমি মসজিদে থাকবো, আমার সন্তান যদি দুষ্টামি করে মানুষ খারাপ বলবে, তুমি দেখিও দুষ্টামি করিও না। আব্দুল কাদের আবু সালেহ মুসা জঙ্গি, বাবা আমার মা বলছে আব্দুল কাদের দুষ্টামি করে। সুবহানাল্লাহ বলেন না। আমার মা উম্মুল খায়ের ফাতেমাকে জিজ্ঞাসা করে, বাবা আমার মা বলেছে আব্দুল কাদের দুষ্টামি করে না। সুবহানাল্লাহ। এবার মা বলল, স্বামী আমার সন্তানকে দিতে পারেন, সন্তান দুষ্টামি করে না, অন্য সন্তান যে এরকম আমার আব্দুল কাদের ওই রকম দুষ্টামি করে না। মসজিদে নিয়ে বারান্দার মধ্যে সুন্দর করে বসে রাখলো, বললো বাবা দুষ্টামি করিস না, তুই যদি দুষ্টামি করস আমার কাছে খারাপ লাগবে, আমি লজ্জা পাবো, মানুষ এই সেই কথা বলে। কিন্তু দেখা গেল মসজিদে নামাজ শেষে মুসল্লিদের মধ্যে একটা হট্টগোল লেগে গেল, একটা হট্টগোল লেগে গেল, কেউ এদিকে কেউ ওইদিকে, অনেক কথাবার্তা বলা বলি শুরু হয়ে গেছে। ধরেন আমার ভাই এই জায়গার মধ্যে জুতা রাখছে, জুতো এই জায়গায় নাই, আরেক জায়গায় একজন জুতা রাখছে, এই জায়গায় জুতো এই জায়গায় নাই, আরেক জায়গায়। এখন বলা বলি শুরু হয়ে গেল, কে রে জুতা কই, কে এরম করছে? ওই আব্দুল কাদের জিলানী কাজগুলো করার সময় একটা ছেলে দেখছে, সেটা দিয়ে কয় আমাদের ইমাম সাহেব আবু সালেহ মুসা জঙ্গির ছেলে আব্দুল কাদের কাজ করেছে। আমি দেখলাম মানুষ যখন নামাজ পড়ে আব্দুল কাদের কি করেছে, কিছু জুতা ওইদিকে রাখছে আর কিছু জুতা ওইদিকে নিক্ষেপ করিয়া রাখছে। এখন মানুষ বলা বলি করে, মানুষ কয় বালার ঘরে বলা হয়, খেলার দানা মানুষ কয়নি, জোরে কন্যা কয়নি। সমাজের মধ্যে মানুষ আছে না, হ্যাঁ, ভালো কাজ দেখলে ভালো কয়, যদি একটু 19 থেকে 20 হয়, সামান্য একটু খারাপ হয় তখন বিরুদ্ধে লাগিয়ে যায়, আছে না না? এখন মানুষ বলা বলে করে, কি রে হুজুরে ফলে এটা করছি, আমার জুতাটা এনে রাখছি, জুতাটা হিমকি হয়ে গেছে, জুতা হইতেছি না। অনেক মানুষ তো মার হওয়া বলেন না। এখন মানুষ যখন বলা বলি করলো, মানুষ একে একে এরকম বিভিন্ন রকমের মন্তব্য করতেছে। আবার মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর আপনার ফলা মুসল্লিদের জুতা, কিছু জুতা এইদিকে বানাই দিছে, কিছু জুতা ওইদিকে সুন্দর করে বাস করিয়ে রাখছে, কামটাকে ঠিক করছে। আবু সালেহ মুসা জঙ্গি ইমাম তো মেজাজটা খারাপ হয়েছে না, কম তো রাগ উঠছে না? দৌড়াইয়া সামনে আসলে, সামনে আসিয়া দেখ দেখ বাবা রে তুমি কাজটা কেন করছো, সুন্দর করে চট করে একটা থাপ্পড় দিছে। কি দিছে? দেখ দেখ বাবা, ও বাবা আবু সালেহ মুসা জঙ্গি গো, আমাকে তুমি আঘাত করেছো, আমার দুঃখ নেই বাবা, তুমি বুঝো নাই, তবে গো বাবা একটু বুঝে দিয়ে জানতে বুঝতে আমি কেন জুতাগুলো কিছু ডান দিকে ফালাইলাম আর কিছু জুতা কেন ভাবে ফালাইলাম গো বাবা। ও বাবা জান্নাতীদের জুতার সাথে জাহান্নামীদের জুতা একসাথে থাকার কারণে আমার সহ্য হলো না, যার কারণে গো বাবা জান্নাতীদের জুতা আমি আব্দুল কাদের এক পাশে রাখছি, জাহান্নামীদের জুতা আমি আব্দুল কাদের আর এক পাশে ফালাইয়া দিছি। আল্লাহু আকবার।
হুজুর হুজুর সাহেব যাই ফাঁকা স্যার হুজুর না না আমার মিজান ভাই হাতে ডাক দিয়ে থাকাই মিজান ভাইয়ের আগমন আপনাদের এলাকার মানুষ মারহাবা বলবেন না? আমি শেষ করে দিচ্ছি। আব্দুল কাদের কয় বাবা তুমি বলেছ আল্লাহ জান্নাতীদের সাথে জাহান্নামীদের রাখবেন না, আলাদা করে দিবেন। এজন্য আমি বাহিরে তাকিয়ে দেখলাম বাবা মসজিদের মধ্যে সব মানুষ আছে, বাহিরে জান্নাতীদের জুতার সাথে জাহান্নামীদের জুতা আছে। এটা আমি দেখে আমার ভালো লাগলো না, এজন্য আমি জান্নাতীদের জুতা এক পাশে বাস করে রাখছি, জাহান্নামীদের জুতাগুলো আরেক পাশে দিয়ে দিছি। মারহাবা বলবেন না? পাওয়ার দিছে কে? আরো জোরে কোন পাওয়ার দিছে কে? আব্দুল কাদের জিলানী মুনকার নাকির সাধারণ ক্ষমা হবে না। আল্লাহকে জিজ্ঞাসা করেছ, আল্লাহ বলে দিয়েছে ক্ষমা করে চাওয়ার জন্য, সাধারণ ক্ষমা নাই। যারা আমার মুরিদ হবে, যারা কাদিরিয়ার তরিকা অনুসরণ করবে, তাদের কবরে যাইতে পারবা। সুবহানাল্লাহ। এই শর্ত হইলে মাফ, কথা বলেন, এই শর্ত হইলে। এবার ফেরেশতা একজন তো আব্দুল কাদের জিলানীর হাতে বন্দী, আরেকজন গেছে আল্লাহ এখন কি করতাম? আল্লাহ কয় বুঝছি আমার বন্ধু সহজে ছাড়বে। এবার ডাক দেখা বন্ধু গো আব্দুল কাদের আপনি যে পাগলামি দুনিয়াতে করেছেন, কবরের মধ্যে আপনার পাগলামি বন্ধ হবে না। বুঝতে পেরেছি, ওয়াদা দিলাম, প্রমিস করলাম বন্ধু, যারা আপনার কাদেরিয়া তরিকা অনুসরণ করবে সরাসরি যাইয়া ফেরেশতারা প্রশ্ন করবে না, আগে সালাম কালাম বিনিময় করবে। আর যারা বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? কাদের জন্য? কাদরিয়া জাতির তরিকা যারা অনুসরণ করবে, আল্লাহ জবাব দিচ্ছে বন্ধু আর পাগলামি করেন না, মুনকার নাকির ছাড়িয়ে দেন, আর পাগলামি করিয়েন না। এরা যে বেয়াদবি করছে আমি আল্লাহ তাদের পক্ষে ক্ষমা চাইতেছি, মাফ করে দেন। যারা আপনার তরিকা অনুসরণ করবে এদের কবরে যাইয়া সরাসরি প্রশ্ন করবে না, আগে কি দিবে? কথা বলে কি দিবে? আর যারা কথা কি দিবে? আপনার মুরিদদের কবরে যায় আগে কি দিবে? সালাম দিবে, তারপরে কালাম করবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসির মধ্যে নোট করেছেন কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অসংখ্য মুফাসসির কেরামগণ এই আয়াতের তাফসীরে অসংখ্য কথা বলেছেন। ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলেছে জানেননি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহকারে বসা, আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোনটা আমার নবী নিজে দেখে দিচ্ছেন। নবী আমার সোজা একটা সরল রেখা টান দিলেন, সোজা একটা সরল রেখা এইভাবে টান দিলেন, ডান দিক দিয়ে 6টা, বাম দিক দিয়ে 6টা, এভাবে করে 12টা রেখা আমার নবীজি ডান দিকে 6টা, বাম দিকে 6টা, এভাবে টান দিলেন, এভাবে টান দিলেন, এভাবে টান দিলেন, এভাবে টান দিলেন 12টা। আবার আমার নবীজি ওই 6 রাস্তাগুলো থেকে রে আবার এক একটা রাস্তা থেকে 6টা 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 6টা। কথা বুঝেননি? আরো জোরে কর না, বুঝেননি? এর আমরা বানানো কোনো ওয়াজ করি না, করব না, আমরা শুনবো না। রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুজুর আমার 6টা ডান আর 6টা কত প্রথমে ডান দিকে, আবার 6টা বাম দিকে, আবার এক একটা রাস্তা থেকে 6টা করে টান দিলেন, 6টা করে টান দিলেন, 6 6 6 6 12 কত হলো? 72। জোরে কন্যা কত? আমার নবীজি ডাক দিয়ে আল্লাহ সাহাবীরা রে তোমরা শুনেছো, আপনারাও শুনেছেন, বনি ইসরাইলের উম্মতেরা 72 দলে বিভক্ত হয়ে গেছে। আমার নবীজি নূরের জবান মোবারকে ডাক দিয়ে কয় সাহাবীরা রে বনি ইসরাইলের উম্মতেরা 72 দলে বিভক্ত হয়েছে, জানেন রে আমার উম্মতেরা আরো এক ফেরকা বেশি হবে, আমার উম্মতেরা হবে 73 দলে বিভক্ত। কত দলে? আরো জোরে কত দলে? হুজুর ডাক দিয়ে বলল সাহাবীরা রে ডানে 6 6 12, আবার বামে 6 6 12, এইভাবে 36 দুগুণে 72টা রাখা আমার নবীজি টান দিল রে। নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে আমি রাসূলের পরে কিয়ামত পর্যন্ত এইভাবে 72টা
দল হয়ে যাবে রে। কিন্তু প্রথমে যে রেখাটা আমি টান দিলাম, জানেন রে সাহাবীরা, এই রেখাটা হচ্ছে মা আনা আলাইহি ওয়া সাহাবী। আমি এবং আমার সাহাবায়ে কেরামের রাস্তা যেটা, ওলি আল্লাহ রাস্তা যেটা, সেই রাস্তা আল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা সাহাবায়ে কেরাম, নবী, ওলি আল্লাহর রাস্তায় আছে কি নাই? আর জোরে বললে আছে না নাই? সবাই বলে মা আনা আলাইহি ওয়াসাবি, আমিও আছি। আপনি বলেন বলেন, সবাই বলে, কিন্তু কবুল করার মালিক কে? সঠিক পথে কে আছে জানে কে? আর জোরে জানে কে? আল্লাহ জানে, আল্লাহ রসুল জানে, জানেননি ওলি আল্লাহরাও জানে। সুবহানাল্লাহ। আর জোরে কোন ওরে আজকে যার মাহফিল, আমার আগে আমার ভাই মামুনুর রশিদ ভাই, শুনলাম আল্লাহর ওলিদের কিছু কথা বলেছে, তবে কথা প্রসঙ্গে আমাকে বলতে হবে। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। ওলি আল্লাহদের কথা যখন নবী রাসূলদের জীবনী থেকে যখন আমরা আলোচনা করি, কিছু মানুষ কয় এরা কিচ্ছা কয়, কাহিনী কয়। আরে জানোস নি কোরআন শরীফের 114টা সূরার মধ্যে একটা সূরার নামই আছে কিচ্ছার সূরা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা কয়টা? ও কথা কয়, একটা সূরার নামে কিচ্ছা, সূরাতুল কাসাস। সূরাতুল অর্থ কি? কিচ্ছার সূরা। কথা কয় না, কিসের সূরা? সূরার নাম কি? কিচ্ছা, কাহিনী, ইতিহাস। সূরার নাম কি? কিচ্ছা। কথা কয় না, সূরার নাম কি? আল্লাহ সূরার নাম দিয়েছে কিচ্ছা। সূরা ইউসুফ আল্লাহ বলল নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। আল্লাহ কোরআন শরীফে আমরা আপনার কাছে বলতেছি যেগুলা এইরকম ইতিহাস আপনার কাছে বলি। হাবিব আল্লাহর কাছে, আপনার কাছে আমি আল্লাহ সুন্দর সুন্দর কিচ্ছা কই, সুন্দর সুন্দর ঘটনা কই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে কোরআন শরীফে কইছে কি? কিচ্ছা। কথা বলে কি কইছে? আল্লাহ নবীজির কাছে কইছে কিচ্ছা, ইতিহাস, ঐতিহাস, আদম আলাইহিস সালামের ঘটনা, কিচ্ছা কোরআন শরীফে আছে না? না জোরে কোন আছে না? না মুসা নবীর কথা আছে না? না ঈসা নবীর ইতিহাস আছে না? না দাউদ আলাইহিস সালামের কথা আছে না? না সুলাইমান আলাইহিস সালামের কথা আছে না? না নূহ আলাইহিস সালামের কথা আছে না? না তো আল্লাহ কাছে নবীর কাছে কিচ্ছা, আমরা আপনার কাছে কোনটা কইতে? আমরা কথা প্রসঙ্গে বলি, ঠিক কি না? সুবহানাল্লাহ। জোরে বলেন। ওরে আমরা আদম কফল মন্দ নবী ফাইলাম না মদিনার গন্ধ। ইয়া রাসূলুল্লাহ, সুন্নিরা ইয়া রাসূলুল্লাহ। ওরে আমরা আদম কফল মন্দ নবী ফাইলাম না মদিনার গন্ধ। ওরে দয়াল যদি দিত পাখা যাইতাম উড়ে উড়ে। হায় হায় দয়াল যদি দিত পাখা যাইতাম উড়ে উড়ে। নবী গো আমরা আওয়াজ করে সালাত সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার পরে। নবী গো হে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগার। হে সালাম জানাই আমরা গুনাহগার। নবী গো আমরা নবী কোরআনে শুনাছি আমি, নবী গুনাহগারের বন্ধু তুমি গো। ইয়া রাসূলুল্লাহ। গুনাহগারদের জন্য আমার নবী, আপনার নবী কাঁদে, এখনো কাঁদে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। নবীজি বলেন, তিরমিজি শরীফের মধ্যে আছে, আমার একটা উম্মত যার অন্তরের মধ্যে চুল পরিমাণ, অনু পরিমাণ
সরিষা পরিমাণ ঈমান ছিল, ঈমান ছিল, ঈমান থাকবে, ওই লোকটাকেও ওই উম্মতকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছানো পর্যন্ত আমি রাসূল কাঁদতে থাকবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকরা মোহাব্বতে প্রাঞ্জল ভাষা ভালোবাসায় নবী কোরআনে শুই নাসি আমি গুনাহগারের বন্ধু তুমি গো, ওরে ফিলাইবা কামসারের পানি ময়দান হাসরে নবী ফিলাই জোরে ময়দান হাসরে নবী গো, সালাম মোরা গুনাহগারে জানাই মোরা গুনাহগারে সালাম গারে নবী গো মোরা। চিৎকার মেরে বলেন মারহাবা, কণ্ঠের আওয়াজ সে বলেন ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহর পক্ষে আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। চিৎকার মেরে বলেন মারহাবা। ওরে ওরে আল্লাহর কথা বলছিলাম, আপনাদেরকে বোঝানোর জন্য বলতে হবে রে নবীর সাহাবীদের কথা, যারা নিয়ামত প্রাপ্ত, শহীদ যারা নিয়ামত প্রাপ্ত, নবীর সাহাবীরা নিয়ামত প্রাপ্ত, নবীরা নিয়ামত প্রাপ্ত, ওলি আল্লাহরা নিয়ামত প্রাপ্ত। এই বাংলাদেশের মধ্যে লক্ষ ওলি আল্লাহ আছে না নাই? সারা পৃথিবীতে কোটি ওলি আল্লাহ রুহানি জগতে ভ্রমণ করে আছে না নাই? বলছিলাম গৌসে বাগদাদের কথা বলতে হবে রে। যেহেতু আপনারা সুন্নি মানুষ, বড় পীরের কথা না বললে একটু মাহফিলে আসলাম, বড় পীরের কথা না বললে যেহেতু ওনার স্মরণে মাহফিল। পিরানে পীর দস্তগীর কুতুবে রব্বানি শেখ সৈয়দ সুলতান মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী হুজুর আমাদেরকে দেখে বিশ্বাস আছে না নাই? হুজুরের স্মরণে মাহফিল, বিশ্বাস আছে না নাই যে হুজুর আমাদের দেখে বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে তো? কোরআন শরীফ দলিল কি শরীফ? আরো জোরে কি শরীফ? বলেন আল্লাহ নবীজিরে কয় 11 পারে আমার আল্লাহ নবীরে কয় নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। ঈমানদাররা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ডাক দেয় কয় হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন কুলি আমালু ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। ঈমানদাররা সিদ্ধার মানুষ, হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ, বাংলাদেশের মানুষ, তোমরা যে আমল করো, তোমরা যে ইবাদত বন্দি করো, ওয়াজ মাহফিলের মধ্যে বসে আসো কি দাঁড়িয়ে আসো কি বসে আসো, কি কথা বলো না বলো, নাকি চুপ করে আসো, কোন অবস্থানে আসো না আসো, কি করো না করো, সকাল সন্ধ্যা 24 ঘন্টায় প্রত্যেকটা মুহূর্তে হাবিব আমার আপনি জানিয়ে দেন সব কিছু আমি আল্লাহ দেখি। আর জোরে কোন পাশে আর আল্লাহ রয়ন থেকে আল্লাহ দেখে, আল্লাহ কয় আমি দেখি। জিজ্ঞেস করলাম আল্লাহ গো শুধু কি তুমি দেখো? আল্লাহ কয় না আমি আল্লাহ শুধু দেখি এখানে শেষ না, ওয়া রাসূলুহু আমার রাসূলও দেখে। আর জোরে ওয়াজ করে কে? আর জোরে ওয়াজ করে কে? ওরে আল্লাহ ওয়াজ করে, ওই ওয়াজ আপনাদেরকে নকল করে শোনাই। আমার আল্লাহ আমি আল্লাহ দেখি দেখি, আল্লাহ দেখি এখানে কারো কোনো অসুবিধা নাই। রাসূলের বেলায় আসলে অসুবিধা, যারা কোরআন মানে না তাদের ঈমান। ওয়াজ করে কে? আল্লাহ কয় ফাসার আল্লাহ আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু আমার রাসূলও দেখে, আমার রাসূল দেখে। ঈমানদাররা রে এখানে শেষ না, ওয়া রাসূলুহু আমার রাসূল দেখে এখানে শেষ না, ওয়াল মুমিনুন আমার মুমিন বান্দা যারা, আমার ওলি যারা, আমার বন্ধু যারা রে তারাও তোমাদের দেখে। আচ্ছা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ। মাওলানা মুমতাজুল আলম আলী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়াজ করে কে? আল্লাহ। আরেকজন ওয়াজ করে কে? ওয়াজ করে আল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ যে কইছে ফাসার আল্লাহ, আল্লাহ দেখছে গতকাল, আজকে দেখেনি? আল্লাহ দেখে কি দেখে না তুলনা দেওয়া কুফুর, এটা আকাইদে নসবির কথা, আমরা ফাজিলে বলে যাচ্ছি এগুলা। শুনেন আল্লাহ দেখে, এর মধ্যে কোনো সন্দেহ? আচ্ছা আল্লাহ আজকে দেখছে কালকেও,
দেখবে। তো আল্লাহকে আমি দেখি, আমার রসুলও দেখে। তো আল্লাহ রসুল কাউকে দেখছে, আজকে দেখেনি, আগামীকাল দেখবেনি। ওয়াজ করে কে? আওয়াজ করে কে? আল্লাহকে ওয়াল মুমিন, আমার ওলি আল্লাহরা দেখে। ওলি আল্লাহরা গতকাল দেখছে, আজকে দেখতেছে, আগামীকাল দেখবেনি। আয়াত তো একটাই, আয়াত কয়টা? একটার মধ্যে থেকেই কইতেছি, বানানো কোনো কথা না। আল্লাহ কয় বান্দারা ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, হ্যাঁ বান্দারা রে, আমি আল্লাহ দেখি, দেখি আমার বন্ধু আমার হাবিব তোমাদের সব কিছু দেখে, দেখবে, দেখতে থাকে। ওয়াল মুমিনুন, আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তারাও দেখে। জোর সরে কোন সুবহানাল্লাহ। আরে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় ফানি। আয় বড় পীর আব্দুল কাদের, জবান খুলে, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় ফানি, আগুন হইয়া। চিৎকার মেরে বলেন মারহাবা। ওরে আমরা একটা ঘটনা জানি, আব্দুল কাদের জিলানীর অনেক ওয়াজ আপনারা শুনেছেন। আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি জিনের কাছে কবরের মধ্যে মুনকার নকির গেল, মুনকার নকিরের সাথে সওয়াল জবাব হলো। এই নিরিখে একটা কথা সমাজের মধ্যে প্রচলন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেকে বলে থাকি এই কথাটা নাকি বানোয়াটি কথা। আমি এখন আপনাদেরকে কিতাব দেখিয়ে দেব, কিতাবের নাম বলে দেব, কিতাবের মুসান্নিফের নাম বলে দেব। মারহাবা। ঘটনাটা আপনারা জানেন, আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনকার নকির গিয়েছিল। তিনার কাছে মুনকার নকির তিনার হাতের মধ্যে বন্দী হয়ে গিয়েছিল। এই অবস্থা কি আপনারা শুনেছিলেন?